দেখেন এগুলো তো ম্যানেজমেন্টের ব্যাপার কে খেলবে না খেলবে। বাট আমি যেখানেই খেলি চেষ্টা করি যে সবসময় আমার নিজেরটা সেরাটা দেওয়ার। আমি যদি সুযোগ পাই ৫ জনের মধ্যে ১ জন হই তাও আমি ভালো খেলার চেষ্টা করি। একা খেললেও ভালো খেলার চেষ্টা। অবশ্যই আমরা দেখেন ফার্স্ট টেস্টে যখন সিলেটে খেলি তখন এরকম সমস্যা হইতেছিল বারবার। তখন আমরা অনেকদিন পাইছিলাম যে লাল বলে প্র্যাকটিস করা। তখন বৃষ্টি হইতেছিল ম্যাচের প্র্যাকটিসের মধ্যে আবার অফ হইতেছিল। বাট আমরা প্র্যাকটিস অফ করি নাই। আমার কোচের ইনস্ট্রাকশন ছিল যে প্র্যাকটিস অফ হবে না। এরকম ইন্টারাপ্টেড ম্যাচ হবে সবসময়। এই বৃষ্টির দিনে তো আমরা এটা যাতে ইউজড টু হই। তো ওই সময় আমার মাইন্ডসেট থাকে যে আমি আবার কেমনে আবার আমার জায়গায় ফিরে আসবে। তো এটা কি একটা সমস্যা হয় বাট এটা অ্যাডজাস্ট করছি আমরা প্র্যাকটিসে বাট আমার সমস্যা হচ্ছে না এখন অ্যাডজাস্ট হইতে আরকি। হ্যাঁ, দেখেন ওই সময় আমরা যখন নামি আবার ব্যাটসম্যানরা আবার নতুন করে সেট হইতেছে। যে আমি আমার যে গুড লেংথ বা টেস্ট লেংথ এ আমার বল আবার এই জায়গা থেকে স্টার্ট করা এই প্র্যাকটিস গুলাই বেশিরভাগ করা হয়। যখন ব্যাটসম্যানরা আসে, তখন ব্যাটসম্যানরা আবার নতুন করে সেট হইতে হবে। আবার ২০ টা বল খেলতে হবে, ১০ টা বল খেলতে হবে। তো ওই পজিশনে থাকলে যেকোনো ব্যাটসম্যান আমাদের ব্যাটসম্যানই সমস্যা হয়। তো আমার কাছে ওইখানেও যখন প্র্যাকটিস হইতেছিল তখন অনেকবার অনেকে আউট হইতেছিল। তো এটা ইউজড টু হয়ে গেছে আরকি সবাই দেখেন আমি এই সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ বলি। সুযোগ আসবে আর এমন না যে সুযোগ আসবে না। আমি ওয়ানডে কিন্তু খেলছি এখানে নিউজিল্যান্ডের সাথে আমি ওয়ানডে খেলছি। তো আমি এই সুযোগের অপেক্ষায় আছি, সমস্যা নাই। যে আমি যে আমার যে কাজ যে আমার খেলা, আমি যে প্লেয়ার, আমি প্লেয়ার হিসেবে আমার যে খেলা আমি ওটাই খেলবো। বাকিটা যদি উপরওয়ালার ইচ্ছা সিলেক্টরদের যদি পছন্দ হয় তাহলে ওনারা দেখবে আরকি। সেটা তো আমি জানি না এখনো। বাট আমাকে যেহেতু আমি কি অপরচুনিটি পাচ্ছি এই টিমে যেহেতু আমি সাদা বলে খেলেছি বা প্রিমিয়ার লিগে খেলতেছি, বিপিএল খেলছি। তো আমার কাছে ফিল হয় যে না আমি পারবো। তো বাকিটা উনাদের ইচ্ছা। ভাই আমি তো আসছি এখানে টিমের প্রেস কনফারেন্স করতে। ন্যাশনাল টিমে তো আমি বলতে পারব না। আমি তো ছিলাম না এখানে। তো আর আমি এটা বলতে চাচ্ছি। টি-টোয়েন্টি ম্যাচে কিন্তু আপনার দেখেন ছোট দল, বড় দল কিছুই নাই। তো আমরা আ যার যে দিন থাকে ওই ম্যাচটাই উইন করে। যার মোমেন্টাম ভালো পায়া যায়, যখন মোমেন্টাম পায়া যায় তখন ওই মোমেন্টামটাই সারা ম্যাচ ক্যারি করে। যেমন লিপিএলে যেরকম আমরা মোমেন্টাম পাইয়া গেলে আবার আমরা কিন্তু শেষ করে দেই সবাইরে। তো এরকম আরকি ধরেন কেউ তো হারতে চায় না। হারার জন্য তো কেউ যায় না খেলার মধ্যে। তো এখানে হচ্ছে মোমেন্টাম হয়তো আমরা পাই না এইজন্য হয়তো হাইরা গেছি। বাট ওভারঅল সামনে পাকিস্তান সিরিজ আছে ইনশাআল্লাহ আমরা আবার কামব্যাক করব। আপনি দেখেন আমি এখানে কিন্তু এবাদত খেলতো। এবাদতের যে ওয়ার্কলোড এর ব্যাপার-স্যাপার আছে যে ও ইনজুরি থেকে আসছে। তো ওরে রেস্ট দিয়ে খেলানো হচ্ছে। ফিজিও ডাক্তারদের কাছ থেকে ইনফরমেশন নাইলে এবাদত এখানে খেলতো। আর ব্যাপার যারা ২ জন আছে তো দেখেন আমাদের কিন্তু প্রপার টিম কম্বিনেশন করতে হলে আমাদের কিন্তু ব্যাটিং কম হয়ে যায়। তো আমরা চাইতে যে আমাদের মানে ওইখান থেকে ধরেন প্রপার যদি অলরাউন্ডার থাকতো যে পেস বোলিং অলরাউন্ডার থাকতো, তাইলে এই জিনিসটা হইতো না। তো টিম কম্বিনেশনটা ভালো হতো আরেকটু পেসার খেলতো। তো এই জায়গা থেকে আমরা একটু পিছায়ে আছি হয়তো। বাট আছে যে এইচপি তে আছে ২ জন অলরাউন্ডার বোলিং অলরাউন্ডার। তো ইনশাআল্লাহ ওরা ডে বাই ডে উন্নতি করে আবার এই জায়গায় আসবে। না দেখেন আমি এটা বিশ্বাস করি না যে আমার যখন কপালে থাকবে আমি এমনি সুযোগ পাবো। তো আমার কাজ হচ্ছে আমি খেলা। আমি ভালো জায়গায় বোলিং করতেছি বা করতে থাকবো এটাই আরকি। আনলাকি কখনো মনে হয় নাই। আনলাকি মনে করলে তো এতদিন ধরে খেলতাম না তাই হোক। দেখেন অবশ্যই আমি সিলেটের ম্যাচ দেখছেন কিনা আমি জানি না। বাট আমি চেষ্টা করছি যে সবসময় এক জায়গায় বল করতে। কারণ টেস্ট ক্রিকেটে যদি আমি প্যাশনেট না থাকি তাহলে উইকেট আসবে না, রান হয়ে যাবে। তো এখানে দেখেন আমরা যেহেতু অনেক রান পাইছি তো আমাদের টার্গেট ছিল যে আমরা যদি আর্লি উইকেট নিতে পারি অ্যাটাকিংই বেশি ছিল ফিল্ডিং। যেহেতু অ্যাটাকিং ফিল্ডিং এ রান হয়ে যায়। তো এটাই আরকি। এক জায়গায় বল হয় নাই, বাউন্সার বা অন্য কিছু উইকেটে কিছু ছিল না যেহেতু এটাই চেষ্টা করতেছিলাম আরকি। এটা আমি বলতে পারব না। এখন আমি বলতে চাচ্ছিও না। বাট আমার সুযোগ আসবে। আমি বিশ্বাস রাখি আমার সুযোগ আসবে। কবে সেটা বলতে পারি না। বাট উপরওয়ালার ইচ্ছা আরকি। উপরওয়ালা যদি আমাকে আমার দিকে তাকায় চায় অবশ্যই ইনশাআল্লাহ।